বাড়ি ফেরা মানে নিজের মানুষগুলোর কাছে ফেরা। হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি প্রীতিশ। আর আজকের কথা বলবো রাজ সিনেমাটা নিয়ে, যেটা আমি কালকে দেখে এসেছি। কেমন লাগলো সিনেমাটা? তো সিনেমার গল্পর ব্যাপারে এখানে যদি বলতে হয়, রাজ যে টাইটেলটা সিনেমাটা দেওয়া হয়েছে তার নিচেই লেখা রয়েছে হচ্ছে হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প। অর্থাৎ এই কংক্রিট লাইফস্টাইলে এখনো কিছু বেঁচে থাকা মানুষ যারা পুরনো স্মৃতি নিয়ে ঘোরে এবং যাদেরকে আমরা অনেক লোকেরাই কটাক্ষ করে বলে ব্যাকডেটেড, আউটডেটেড, সেই লোকেদের নিয়ে কথা। আজকের দিনে দাঁড়িয়ে সারা পৃথিবীর মানুষ যখন এগিয়ে চলে গেছে, তখন এই বাড়ির মানুষগুলো এক গেরোপের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রাস হচ্ছে, আপনারা সকলেই জানেন, রাস পূর্ণিমার একটা উপলক্ষে গ্রাম অঞ্চলে একটা উৎসব রয়েছে, সেইটা হচ্ছে রাস। ঠিক আছে, তো রাস সিনেমার গল্প যদি আমাকে ছোট করে বলতে হয়, এখানে সোমনাথ অর্থাৎ বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টার, সে ছোটবেলায় তার মাকে হারায়, তাই জন্য তার বাবা তাকে কলকাতায় নিয়ে আসে, গ্রাম থেকে, মানিকপুর গ্রাম থেকে কলকাতায় নিয়ে আসে, এবং কলকাতায় সে বড় হয় তার বাবার গাইডেন্সে, তার বাবার কথায় সে পুঙ্খানুপুঙ্খ ভাবে তাকে সবসময় পরিচালনা করেছে ছোটবেলা থেকে। এবং যখন সে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, তখন তার কাছে চিঠি আসে তার দিদার। তখন সে মনে করে যে না, তাকে গ্রামে যেতে হবে এবং সে সেই পুরনো ওই স্মৃতিকে এবং ওই যে পুরনো মাটির গন্ধ সেটাকে ফিরে পেতে এবং অ্যাকচুয়াল যে মোহ সেটাকে ফিরে পেতে সে গ্রামে কিন্তু যাচ্ছে। এবং গ্রামে যাওয়ার পর সেখানে কি হচ্ছে, সেখানে তার লাইফের ক্যারেক্টারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সে কি কি এক্সপ্লোর করছে, সেটা দেখতে হলে আপনাকে রাজ সিনেমাটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এই সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই সিনেমাটা আমি যখন দেখছিলাম না, মানে এইটা আমি যদি বলি, এই সিনেমাটার সাথে আমি হেভি কানেক্ট করতে পেরেছি, বিশাল কানেক্ট করতে পেরেছি। তার কারণ হচ্ছে এই সিনেমাটার গল্প একটা জয়েন্ট ফ্যামিলির গল্প বলছে, এবং আমিও কিন্তু জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি এবং আমার মামার বাড়িও কিন্তু গ্রামে। তো এই যে এই দুটো কোনো জায়গায় গিয়ে মানে মিলমিশ খেয়ে তাই জন্য এই গল্পটার সাথে আমি খুব ভালোভাবে কানেক্ট করতে পেরেছি। আমি জানি না যারা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করে তারা কতটা এই গল্পর সাথে কানেক্ট করতে পারবে, বাট আমি কিন্তু করতে পেরেছি, যেটা সত্যি ভালো লেগেছে আমার। খুব ইনোসেন্ট একটা গল্প আমাদের এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মেইন পজিটিভ দিক। ঠিক আছে, যারা ওই যে পুরোনো স্মৃতি, পুরোনো নস্টালজিয়া, তাকে যদি ফিরে পেতে চায়, তাহলে এই সিনেমাটা কিন্তু মানে আপনাকে সেই ফিলটা দেবে। সেকেন্ড হচ্ছে এই সিনেমার পারফরমেন্স। মানে কার পারফরমেন্স এখানে আপনি বলবেন? সবার পারফরমেন্স, সেটা বিক্রম চ্যাটার্জি হোক, সেটা দেবলীনা দাস হোক, সেটা অনির্বাণ চক্রবর্তী, সেটা অনুসূয়া ম্যাম হোক, বা সেটা রণজয় চ্যাটার্জি হোক, সবার পারফরমেন্স খুব ভালো। যে কটা সিনে ছিল এবং তাদের যে ওই ক্যারেক্টার গুলো, সব কটা ক্যারেক্টারের যেভাবে ক্রাইসিস এখানে দেখানো হয়েছে সিনেমায়, সেটা দেখে সত্যি ইমোশনাল লাগে। এত সুন্দর পারফরমেন্স তারা করেছেন না, সবাই তো থিয়েটারে অভিনেতা বেশিরভাগই রয়েছে এখানে, তাদের পারফরমেন্স এবং ওখানে যে অনুষ্ঠানগুলো হচ্ছে একের পর এক আঞ্চলিক যে অনুষ্ঠানগুলো, সেখানে পারফরমেন্স গুলো, ইমোশনাল সিন গুলো, মানে খুবই ভালো, খুবই ভালো। আর থার্ড আমি যদি পজিটিভ দিকে এখানে বলতে হয়, সেটা হচ্ছে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান। মানে যখন আপনি সিনেমাটা দেখবেন, আপনি মনে করবেন যে আপনি ওই জগতেই ফিরে গেছেন, ওই সিনেমার ভেতরেই বসেও দেখছেন সিনেমাটা। মানে ওই যে কানেকশনটা যেভাবে বড় পর্দার সাথে আপনাকে করাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান, সেটা খুব ভালো, সেটা খুবই ভালো এবং দেখতে খুব ভালো লাগে। গানগুলো অ্যাপ্রোপ্রিয়েট, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব সুন্দর যায় সিনগুলোর সাথে সাথে। তো ওভারঅল মানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান খুবই ভালো লেগেছে। ফোর্থ হচ্ছে এই সিনেমার সিনেমাটোগ্রাফি, এটা দারুণ। ঠিক আছে, সিনেমাটোগ্রাফি এবং এই সিনেমার ক্যামেরা কাজ টেকনিক্যালি এই যাবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কেউ কিছু বলবে না, চুপ, একদম চুপ। ওয়েল ডিজাইন। ঠিক আছে, মানে কিছু কিছু ক্যামেরা কাজ যেভাবে করা হয়েছে সেটা খুব ভালো, সিনেমাটোগ্রাফি কাজ খুব ভালো। ওই যে গ্রাম বাংলাটাকে যেভাবে দেখিয়েছে, যেটা মানে আমার মনে হয় খুব অ্যাপ্রোপ্রিয়েট, খুব মানে অর্গ্যানিক্যালি দেখিয়েছে, কোনো রকম কিছু বাড়িয়ে চাড়িয়ে কিছু দেখায়নি, যেটা দেখতে খুব ভালো লাগে, খুব প্রমিনেন্ট লাগে। এই সিনেমাটা আপনি যখন দেখবেন, তখন না আপনার কোথাও কি একটা ছোটবেলাকে নাড়া দেবে, একটা নস্টালজিককে নাড়া দেবে, যেটা কিন্তু সত্যি মানে আপনাকে ওই সিনেমাটার সাথে ফিল করাবে। এই সিনেমাটা যেমন এন্টারটেনমেন্টও দেয়, সাথে সাথে কিন্তু আপনাকে অনেক মেসেজও দেয়। ঠিক আছে, এই মেসেজগুলো যেভাবে দেওয়া হয়, সেটা কিন্তু খুব ভালোভাবে, কোনোভাবে জোর করে মেসেজগুলোকে দেওয়া হয় না। তো এই সিনেমার বক্তব্য এবং পাশাপাশি যে বিনোদন, সেটাকে খুব সুন্দরভাবে মেলবন্ধন করা হয়েছে।
এবার আমি এই সিনেমার নেগেটিভ দিকের যদি কথা বলি, আমার কাছে ছোট্ট নেগেটিভ দিক লেগেছে, মানে একদম ছোট। কিছু জায়গায় এই যে প্রতিটা ক্যারেক্টারকে খুব ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে, বাট কিছু জায়গায় আমার মনে হয়েছে তাদের যে ক্রাইসিসটা সেটা আরেকটু দেখতে গিয়ে দেখানো যেত। সেটাকে মনে হচ্ছে খুব জাম্প করে চলে গেছে, একটু মেলোড্রামাটিক লেগেছে। বাদ বাকি মানে সিনেমার যা এডিটিং এর কাজ বলি, বা আমি সেটা সিনেমার লাইটের কাজ বলি, কালার গ্রেডিং এর কাজ বলি, সেটা খুবই ভালো, খুবই প্রশংসিত। মানে সিনেমার যে টোনটা সেটা দেখতে বড় পর্দায় খুবই ভালো লাগে। তো এই সিনেমার যদি আমাকে রেটিং দিতে হয়, এই সিনেমাটাকে আমি দেবো 10-9। ইয়েস, 10-9। আর এই বাংলা সিনেমাটা আমার মনে হয় এই বছর আমার এখনো পর্যন্ত যে কটা সিনেমা দেখেছি তার মধ্যে সবচেয়ে সেরা সিনেমা হচ্ছে রাস। ইয়েস, খুবই ভালো সিনেমা। এবং এটা কিন্তু কোনো রকম আর্ট ফিল্ম নয় যে আপনি মনে করছেন যে আপনি বা মানে কমার্শিয়াল মেইন স্ট্রিম ভরান ছবি দেখেন আপনার এই ছবিটা ভালো লাগবে কিনা, সেটা একদমই না। এই ছবিটা কিন্তু একটা প্যারালেল ছবি, অর্থাৎ যেমন একটা ক্লাস অডিয়েন্সেরও ভালো লাগবে তেমনি একটা মেইন স্ট্রিম অডিয়েন্সেরও ভালো লাগবে। সিনেমাটা খুব ভালোভাবে এন্টারটেনমেন্টও দেয়, পাশাপাশি খুব ভালোভাবে ইমোশনাল সিনগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে, পাশাপাশি মানে গল্পের যে ন্যারেটিভটা সেটা যেভাবে বলেছে, মেসেজটা যেভাবে দিয়েছে সেটা খুব ভালো, সেটা খুবই প্রমিনেন্ট, দেখতে খুব ভালো লাগে। কোনো জায়গায় কিন্তু বোর করায় না সিনেমাটা, বা আপনাকে হেভি মাথা কাটাতে হবে, হেভি মানে ভেতরে খুব মেটাফর রেফারেন্স রয়েছে সেটাও নয়। খুব সিম্পল, খুব ফ্ল্যাট গল্প, যেটা দেখতে সত্যি ভালো লাগে। এবং সিনেমাটা শেষ হওয়ার পর মনে হবে যদি আরেকটু বড় হতো, আরেকটু যদি সিনেমাটার সাথে থাকা যেত। সত্যি বলছি, সিনেমাটা যখন শেষ হবে আপনি ভাববেন যে সিনেমাটা যদি আরেকটু বড় হতো, আরেকটু যদি সিনেমাটার সাথে থাকতে পারতাম, তাহলে হয়তো আমাদের স্মৃতিটা আরো এই মোহমায়ার মধ্যে চলে যেতাম, এরকমই ফিল হবে। এবং এই সিনেমাটা দেখার পর এই সিনেমার রেস্ট থেকে যায়। ইয়েস, আমার এখনো সিনেমাটা কিন্তু মাথা থেকে বেরোয়নি, সিনেমাটা কিন্তু এখনো চলছে আমার স্মৃতির মধ্যে। এই সিনেমার রেস্ট কিন্তু বেশ কদিন থাকবে। তো অবশ্যই এই সিনেমাটা দেখো, এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। বাঙালি হলে এবং ওই যে কালচারাল রুটনেস, মাটির গল্প পছন্দ করলে তো অবশ্যই তোমরা ফ্যামিলি নিয়ে যাও। ফ্যামিলি নিয়ে দেখলে আরো বেশি সিনেমাটাকে ফিল করতে পারবে। রেকমেন্ড করবো ফ্যামিলি নিয়ে রাজ সিনেমাটা দেখো, কারণ রাজ সিনেমার যে খুব বেশি অডিয়েন্স হচ্ছে তা নয়, তবে এই সিনেমাটা সত্যি বলছি ভালো একটা কালেকশন ডিজার্ভ করে, কারণ এই সিনেমাটা হয়েছেই ভালো, খুবই ভালো সিনেমা হচ্ছে। তো অবশ্যই মিস করো না, ভুলেও মিস করো না, দেখো যাও। আর তোমরা যদি রাজ সিনেমাটা অলরেডি দেখে থাকো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই ফিল্মি প্রীতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট দেখা হবে।